রাসায়নিক সারের পরিবর্তে জৈব পদ্ধতিতে কৃষিকাজের আগ্রহ বাড়াতে চাষিদের নিয়ে বিশেষ প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন করল গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক কৃষি দপ্তর। রবিবার ছাতিনাশোলে ব্লক অফিসের অডিটোরিয়ামে হয় এই কর্মশালা। প্রায় 200 জন চাষি অংশগ্রহণ করেন। রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকু, ব্লকের বিডিও প্রসন্ন কুমার প্রামাণিক সহ কৃষি অধিকর্তা ধর্মদাস কালিন্দির পাশাপাশি জেলা স্তরের কৃষি আধিকারিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় মাটির সুরক্ষা এবং মানুষের স্বাস্থ্যের জন্য জৈব উপায় কৃষি উৎপাদন কতটা জরুরি তা নিয়ে আলোচনা করা হয়। রাসায়নিক সারের পরিবর্তে জৈব পদ্ধতিতে কিভাবে চাষিরা লাভজনক চাষ করতে পারেন প্রজেক্টরের মাধ্যমে তা ব্যাখ্যা করেন কৃষি আধিকারিকরা। কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকু বলেন, রাসায়নিক সারের পরিবর্তে কিভাবে চাষিদের উৎপাদিত পণ্য খাদ্যের উপযুক্ত করা যায় আমাদের সরকার তা চেষ্টা করছে। পাশাপাশি মন্ত্রী জানান, জঙ্গলমহলের অনুর্বর জায়গায় মাটির প্রকৃতি অনুযায়ী কৃষি সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হবে নতুন সরকারের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের যে কৃষি ব্যবস্থা সেটাকে দূষণমুক্ত করার জন্য আজকে যে অনুষ্ঠান চলছে তারই একটা কর্মসূচি। এটা তো ব্লক লেভেলে চলছে, এটা প্রায় সব চাষি মোটামুটি উপস্থিত হতে পারেন। এটা কি পঞ্চায়েত পর্যন্ত কি এরকম একটা সচেতনতার উদ্যোগ না হচ্ছে? হ্যাঁ, এটা সরকারি চেষ্টার মাধ্যমে এই প্রকল্পটা চলছে। তো জেলাতে হয়েছে, ব্লকে ব্লকে হচ্ছে, এটা পঞ্চায়েত লেভেলেও পরবর্তীকালে যাবে, যাতে করে এই চাষ আবাদ যে রাসায়নিক সার আমরা কম ব্যবহার করি এবং যেটার জন্য আমাদের খুব প্রবলেমের মধ্যে পড়তে হয়, আর যে জ্বর অসুখ বা বিভিন্ন রকমের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, আমাদের সরকার চেষ্টা করছে যাতে মানে রাসায়নিক সার ব্যবহার কম করার পরে খাদ্যের যে গুণগত মান উন্নতি করার জন্য চেষ্টা করছে। আমি তো দপ্তরের মন্ত্রী এবং এই এলাকারই বিধায়ক। এলাকায় প্রচুর অনুর্বর জায়গা আছে, সেক্ষেত্রে এই এলাকায় উন্নতির জন্য কোনো আপনার নিজস্ব পরিকল্পনা? হ্যাঁ, এখানে যেখানে যেরকম জমি আছে সেই জায়গাগুলোতে সেইভাবেই উন্নতি করার চেষ্টা আছে। যেমন আমাদের এখানে কিছু এলাকা আছে, প্রায় অর্ধেক এলাকা, ওখানে বেশিরভাগ জায়গাতে জঙ্গল, অনুর্বর এলাকা, সেখানে তার মতো করে ব্যবস্থা হবে। যেমন রেশম চাষ যদি সম্ভব হয়, মধু চাষ যদি সম্ভব হয়, বা শালপাতা দিয়ে কিছু যদি শিল্প করা যায় সেভাবে করতে হবে। আর কিছু এলাকা আছে যেগুলো জলের ব্যবস্থা করে চাষকে 3 ফসলি যাতে করা যায় এবং উন্নত মানের কৃষি ব্যবস্থা যাতে এখানে গড়ে তোলা যায় তার ব্যবস্থা করা হবে। অবাঞ্ছিত লোডশেডিং ও বর্ধিত ইলেকট্রিক বিলের সমস্যায় ভুগছেন, আমরা রয়েছি আপনাদের পাশে। ভারতবর্ষের 1 নম্বর প্রযুক্তির কোম্পানি টাটা পাওয়ার সোলার এবং ইউটিএল সোলারের সঙ্গে আমরা কমিয়ে দিতে পারি 90% পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি বিল। পাবেন সরকারি ভর্তুকি বা বিনা ভর্তুকিতে অফ গ্রিড, অন গ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেম। রয়েছে আকর্ষণীয় ফাইন্যান্সের ব্যবস্থা। দেরি না করে আজই যোগাযোগ করুন ইউটিএল কোম্পানির পশ্চিম মেদিনীপুরের অথরাইজড ডিস্ট্রিবিউটর অপটিনেট সোলার সলিউশনস এর সঙ্গে। অপটিনেট সোলার সলিউশনস, কেশিয়াড়ি, থানাগোড়া, পশ্চিম মেদিনীপুর। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।